হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো রয়েছো। আমরা উপনিষদের তৃতীয় উপনিষদ কঠোপনিষদের পঞ্চম শ্লোক পর্যন্ত পড়েছিলাম এবং সেই শ্লোকের বঙ্গানুবাদও পড়েছিলাম। আজকে আমরা পড়ব ষষ্ঠম শ্লোক। চলো তাহলে শুরু করা যাক। अनुपश्य यथा पूर्वे प्रतिपश्य तथा परे सस्यमिबमर्थः पच्यते सस्यमिवाचायते पुनः। अनुपश्य यथा पूर्वे प्रतिपश्य तथा परे सस्यमिबमर्थः पच्यते सस्यमिवाचायते पुनः। এই শ্লোকটির অর্থ হলো, এই শ্লোকে নচিকেতা তার পিতাকে বলেছেন, শুনুন পিতা, আপনি পিতামহ আদি পূর্বপুরুষদের আচরণ দেখুন আর বর্তমানকালের অন্যান্য শ্রেষ্ঠ ব্যক্তিদেরও আচরণ দেখুন। তাদের জীবনে আগেও কোনো দিন অসত্য স্থান পেত না, এখনও পায় না। অসাধুদের মধ্যে অসত্যের আচরণ দেখা যায়, কিন্তু সেই অসত্য দ্বারা কেউ আজ পর্যন্ত অজর অমর হতে পারেননি। মানুষ মরণশীল, তারা শস্যাদি উদ্ভিদের মতো জন্মগ্রহণ করে, আবার শস্যাদির মতোই একদিন জরাজীর্ণ হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়, আর কর্মবশে এই সকল অবশ্যম্ভাবী। অর্থাৎ শোনো, দেখো, আমাদের জীবনটা হচ্ছে অনিত্য। এই অনিত্য জীবনের জন্যে কোনো দিন কর্তব্য ত্যাগ করে মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয়, কারণ কোনো দুঃখ করা যাবে না। আপনার সত্য রক্ষার জন্য আমাকে যমের নিকট যাবার অনুমতি দিন। নচিকেতা তার পিতাকে বলছে, আমাকে যমের কাছে যাওয়ার জন্য অনুমতি দিন। পুত্রের কথা শুনে উদ্দালকের ভীষণ দুঃখ হলো। উদ্দালক হলেন নচিকেতার পিতা, কিন্তু নচিকেতার সত্যপরায়ণতা দেখে তিনি নচিকেতাকে যমরাজের কাছে যাবার অনুমতি দিলেন। নচিকেতা যমালয়ে যখন গেলেন, তখন খবর পেলেন যমরাজ গৃহে নেই, কার্যান্তরে অর্থাৎ কাজের ক্ষেত্রে বাইরে কোথাও গিয়েছেন। অতএব নচিকেতা যমরাজকে ফিরে আসা না পর্যন্ত 3 দিন 3 রাত্রি অন্ন জল গ্রহণ না করে তার প্রতীক্ষায় রয়েছিলেন। তারপর যমরাজ যখন ফিরে এলেন, যমপত্নী তাকে বললেন, কি বললেন সেটি জানা যাবে সপ্তম শ্লোকে, যেটি আমরা নেক্সট দিন পড়ব। নচিকেতার পিতা ছিলেন উদ্দালক। তিনি রাগের মাথায় নচিকেতাকে দান করেছিলেন যমকে। সেই জন্যই পিতৃসত্য পালনের জন্য নচিকেতা যমালয়ে চলে গিয়েছিলেন। নেক্সট ভিডিওতে কঠোপনিষদ সম্পর্কে আমরা আরও কিছু জানতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।